আপনি কি জানেন আপনার নামের প্রথম লেটার আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? নাম কেবলমাত্র আমাদের পরিচিতির জন্য নয়, বরং এই নাম থেকেই নির্ভর করে আপনার চরিত্র, বৈশিষ্ট্যের বেশ কিছু দিক। এবং জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বে এই নামের গুরুত্ব প্রচুর। আপনার নামের প্রথম লেটার যদি ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে হয়ে থাকে, তাহলে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের আজকের রবিবার রাত্রিবেলা সংঘটিত হবে চন্দ্রগ্রহণ। এবং এস নামের মানুষদের সঙ্গে বর্তমান সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা, বিভিন্ন কঠিনতা, এর পরিবর্তন কি আদৌ হবে? কি প্রভাব পড়তে পারে এই গ্রহণের মাহাত্ম্য এবং রাশিচক্রে এটি কি রকম প্রভাব ফেলবে, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তিনিও এই সম্পর্কে বিভিন্ন তথ্য সবার আগে পেয়ে যান। দর্শক বন্ধুরা, এই যে গ্রহণ, আজকের এই গ্রহণের সব থেকে বিশেষ দিক হলো এটি ভারত বাংলাদেশ দুই দেশ থেকেই দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটি, যেটি পুরো ৩ ঘন্টা ৩০ মিনিট স্থিতিকাল হবে। শুরু হবে ৯টা ৫৭ মিনিট থেকে এবং শেষ হবে ১টা ২৭ মিনিটে ভারতবর্ষে। বাংলাদেশে ১০টা ২৭-এ শুরু হবে এবং শেষ হবে ১টা ৫৭। অর্থাৎ এই সময়ে আপনারা চন্দ্রগ্রহণকে দেখতে পাবেন, অনুভব করতে পারেন। কিন্তু প্রত্যেক গ্রহণের কিছু খারাপ বিষয় বর্তমান থাকে। রাশিচক্রে বেশ কিছু পরিবর্তন আসে এই গ্রহণের জন্য। গ্রহণের প্রভাব সেটি কিন্তু বিশেষত নেগেটিভ দিকে এগিয়ে যায়। তবে কিছু পরিমাণ সাবধানতা অবলম্বন করলে এস নামের মানুষেরা গ্রহণের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা পেতে পারেন। প্রথমেই যেই বিষয়গুলি আজকের রাতে করা যাবে না সেই নিয়ে বলি, তারপরে রাশিচক্রে কি পরিবর্তন হবে সেই সম্পর্কে জানাবো। প্রথমেই তো বলি, দুগ্ধ বা দুধের কোনো জিনিস খাওয়া চলবে না। রাত্রিবেলা আপনারা আজ কোনো রকম ছানা, পনির, মিষ্টি অথবা গরম দুধ যাই বলুন না কেন, সেই সমস্ত খাওয়া থেকে বিরত থাকুন। এই খাবার আজকে গ্রহণ করবেন না। রাত্রিবেলা চুল, নখ, দাড়ি কাটা এগুলো থেকে বিরত থাকতে হবে। শরীরের মধ্যে তেল মালিশ করা বা আপনি খালি চোখে যদি চন্দ্রগ্রহণ দেখতেও চান, তাহলে খুব বেশি সময় যদি আপনি সেই আলোর মধ্যে থাকেন, তাহলেও কিন্তু এতে নেগেটিভ প্রভাব পড়তে পারে আপনার উপর। শুধু তাই নয়, এস নামের মানুষদের আরও জানিয়ে রাখি, আপনারা অবশ্যই এই সময় মনোমালিন্যতা, ঝগড়া, ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না এবং কোনো রকম খারাপ কর্ম এই সময় বিরত রাখবেন। শারীরিক সম্পর্কের জন্যেও এই দিনটি কিন্তু একদমই উপযুক্ত নয়, তাই অবশ্যই এই বিষয়টিও খেয়াল রাখবেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন। দর্শক বন্ধুরা, এই গেল কোন বিষয়গুলি করবেন না, কিন্তু প্রভাব কি পড়বে এই গ্রহণের? রবিবার আজ রাত্রে এস নামের মানুষেরা যদি ছোট ছোট কোনো কর্ম করতে পারেন, তাতেই অনেক বড় ফল পেতে চলেছেন। বিভিন্ন টোটকা, বিভিন্ন কার্য আপনি আজকের রাতে করতে পারেন, যেমন প্রদীপ প্রজ্বলন করা। এই সময় তো কোনো রকম ধর্মকর্মের কার্য করবেন না, তবে আপনারা ছোট বড় কোনো টোটকা পালন করতে পারেন এবং যে কোনো ধর্মের মানুষই এটি করতে পারেন। আপনাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার বোন আমার জিজ্ঞাসা করেছিলেন যে কোন ধর্মের কোন বিষয়টি, সেটি আমি পার্টিকুলারভাবে যেন জানিয়ে দিই। কিন্তু বন্ধুরা, টোটকা এগুলো কোনো ধর্ম বিশেষে হয় না। আপনারা প্রদীপ প্রজ্বলন করতে পারেন। যদি এমনটা না করতে পারেন, তাহলে অবশ্যই ১ টাকার একটি কয়েন, ধাতব কয়েনকে আপনি এই দিন ব্যবহার করতে পারেন টোটকা হিসেবে, অথবা
তেজপাতা নিয়ে 8টি তেজপাতা নেবেন এবং সেই 8টি তেজপাতাকে আপনার বাড়িতে পুড়িয়ে দেবেন। সেই থেকে যে ধোঁয়াটি সৃষ্টি হবে সেই ধোঁয়া আপনার গৃহের চারিদিকে ছড়িয়ে দেবেন। এতে গৃহের মধ্যে নেগেটিভ প্রভাব অনেক পরিমাণ কমে যায়। এছাড়াও দর্শক বন্ধুরা, খাবারের মধ্যে তুলসী পাতা ব্যবহার করতে পারেন। এসনামী মানুষদের উপর এই গ্রহণের বেশ কিছু শুভ প্রভাব পড়বে। বেশ কিছু শুভ প্রভাবের মধ্যে যে প্রভাবটি সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটি হলো আর্থিক দিকে। আর্থিক দিকে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, একটু জটিলতা সৃষ্টি হবে টাকা হাতে আসতে বা টাকাকে সঞ্চয় করতে, তবে আর্থিক ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো না কোনো দিক থেকে উদ্ধার না হওয়া টাকা পাওয়ার সম্ভাবনা, অথবা কোনো না কোনোভাবে এসনামের মানুষদের কাছে বিভিন্ন অপরচুনিটি আসা, সেটি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে হোক, কোনো না কোনো কার্যের মাধ্যমে হোক, পদোন্নতি হওয়ার সম্ভাবনা বা ব্যবসায় উন্নতি, প্রত্যেক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে খরচার পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে হবে এসনামের ব্যক্তিদের, এবং এই 7 তারিখের পর আপনাদের এই বিষয়টি দেখবেন আরও বেশি একটু আপনারা খেয়ালে রেখে কিছুটা হলেও আপনারা হাতে টাকা পয়সা পাবেন। দর্শক বন্ধুরা, এছাড়াও এসনামের মানুষদের সঙ্গে যে পজিটিভ ঘটনা ঘটবে সেটি হলো, বর্তমান সময়ে এসনামের মানুষদের বিভিন্ন জটিলতার মুখে পড়তে হয়েছে বারংবার। সম্পর্কের ক্ষেত্রে বলুন বা আর্থিক ক্ষেত্রে বারংবার ফেলিওর হওয়া, বা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যতার কারণে বিভিন্ন রকম মানসিক চাপের মধ্যে ভোগা, বা আপনার প্রিয় মানুষের সঙ্গে কথা কাটাকাটি, পারিবারিক বিভিন্ন দিক থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়া, এই বিষয়গুলো অস্থির করে রেখেছিল এসনামের মানুষদের। এই বিষয়গুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে। নেগেটিভ প্রভাব পড়তে পারে, তবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে কোনো আলোচনা করব না। পরের দিন চেষ্টা করব সেই নিয়ে জানিয়ে দেওয়ার। তবে পজিটিভ দিকের বিষয়গুলোকে খেয়ালে রেখে আপনারা কর্ম করুন, কর্মের প্রতি মনোযোগী হন। কারণ ভাগ্যে থাকলে বা রাশিতে থাকলেই কিন্তু হবে না, আপনার কর্ম আপনার রাশিকে পরিবর্তন করতে পারে। তাই কর্ম করুন সঠিকভাবে, শুদ্ধ চিত্তে, শুদ্ধ মনে। দেখুন উন্নতি আপনার এমনিতেই হবে, এবং ভাগ্য তো বললাম আর্থিক দিকে সঙ্গে আছেই। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের কাছেই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করি। গ্রহণকে অবশ্যই আপনারা উপভোগ করুন। ধন্যবাদ বন্ধুরা।